नमस्कार बंधुरा आज के जे रेसिपिटा निये एसेछि सेटा गरमकाले बानानोर जिनिस किन्तु एटा आमि बर्षाकाले बानाच्छि। ता चलो देखे नि केमन हय, तोमादेर साथे सबई शेयार करब। ता आज बानाच्छि आमसत्त्व। ता आमसत्त्व बानानोर जोन्नो कि करते होबे, आमटाके धुए छोटो छोटो करे टुकरो करे केटे मिक्सिर जारे पेस्ट करे निलाम। ता पेस्ट करे नेবার पर आमि एखाने एकटा कड़ा निये निয়েছি। কড়ার মধ্যে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। ওর যে চোচগুলো থাকে সেগুলো সব বেরিয়ে যাবে, আলাদা হয়ে যাবে আমের পাল্প থেকে। তারপরে এটা আমি তৈরি করে নিলাম আমের পাল্পটা। তারপর আমি কড়া বসিয়ে দিলাম গ্যাসের উপর। গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। হালকা আঁচে করতে হবে, কোনো জোরেও না কোনো স্লোও না, মিডিয়ামে আঁচে করতে হবে। তারপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম সামান্য কালারটা আসার জন্য। তারপর আমি এটা ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না গাঢ় হচ্ছে। তারপরে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে, কিন্তু খুন্তি চালিয়ে যেতেই হবে, নালে নিচে লেগে যাবে। তারপরে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। এটা একটু খাট্টা মিঠা আম ছিল বলে আমি স্বাদ মতন চিনি দিয়েছি। তারপর আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ জাল দিতেই দেখো কীরকম কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এরকমভাবে সবসময় নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমার এই আমসত্ত্বটা আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। আর একটুখানি কিছুক্ষণ গাঢ় করে নিলে ব্যাস রেডি। এই আমার রেডি হয়ে গেছে। আমার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এবার আমি একটা স্টিলের থালা নিয়েছি। এখানে স্টিলের থালাটার মধ্যে তেল লাগিয়ে নেবো। আমসত্ত্বটা তো এর মধ্যেই দিতে হবে শুকাতে, তাই জন্য ওটাকে তেলটা লাগিয়ে নিলাম যেন লেগে না যায়। তারপরে আমের পাল্পটা ভালো করে ঠান্ডা করে নিচ্ছি, একটু নেড়ে নেড়ে গাঢ় হয়ে যাবে আরও তাহলে। তারপর তেল লাগানোর যে থালাটায় এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে আমি এটা থালিটা এবার একটু ড্যাব ড্যাব করে দিয়ে তাহলে আমসত্ত্বটা সমান হয়ে যাবে। তারপরে আমি এটা 2 দিনের জন্য রেখে দিয়েছি শুকানোর জন্য। তারপর এটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, শুকিয়ে গেছে পুরো ভালো করে, হাতে কিন্তু লাগছে না। আবার ছুরির সাহায্যে আমসত্ত্বটা কেটে নিয়েছি। এবার দেখো কি সুন্দর দেখতে লাগে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে